আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কি নাম আপনার, কি করেন, একটু পরিচয়টা যদি দিতেন। আমার নামও এখনো জানেন না? হ্যাঁ, আমরা তো জানি, অনেকেই জানে না। আমার নাম কবি মোহাম্মদ আইজুর রহমান আজাদ। তো বলুন। আমাদের প্রশ্নটা হলো যে আমরা তো অনেকেই অনেক ধরনের কন্টেন্ট বানাই, আমরা মা বাবাকেই ভুলে গেছি। অনেকেই বিভিন্ন কাজে বিভিন্ন পেশায় হয়তোবা ব্যস্ত হয়ে মা বাবাকে ভুলে গেছি। আপনাকে যদি বলতে বলি যে মাকে নিয়ে কিছু কথা বলেন, তাহলে আপনি কি বলবেন, একটু বলেন। মা 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 এমন একটা শব্দ, যে শব্দ শত সহস্র শব্দের সাথে এই শব্দের কোনো মিল হবে না। তো যে মা, যার বুকের রক্ত শুষে দেখেছি আলোর মুখ, সেই মায়ের সাথে তো পৃথিবীর কোনো কিছুর তুলনাই করা যাবে না। মা এমন একটি শব্দ। তো আসুন, আজ যে বলতে হয় দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে, যে মায়ের বুকের রক্ত শুষে এই পৃথিবীতে আগমন করেছি, সেই মা থাকে আজ বৃদ্ধ আশ্রমে, সন্তান থাকে বিশ্বের বিভিন্ন বড় বড় কান্ট্রিতে। এই যে কিছুদিন আগের কথা আমরা দেখেছি যে আমাদেরই দেশে মায়ের মৃত্যু হলো, 7 দিন পরে সেই মায়ের লাশ মিলল পচে গলে দুর্গন্ধ হওয়ার পরে। অথচ সেই মায়ের সন্তান এই দেশের সচিব, সেই মায়ের সন্তান বুয়েটের একজন শিক্ষক, সেই মায়ের সন্তান কানাডার প্রবাসী, আর সেই মা পচে গলে দুর্গন্ধ হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিল। আমি বলবো এগুলো সন্তান না, এগুলো কুলাঙ্গা। এরা ওই দিন বুঝবে যেদিন মায়ের কথা, এই পৃথিবীতে মা তো চলেই গেছে, কিন্তু প্রতিটা নিয়ত সময় তাদের মায়ের কথা মনে পড়বে। তা আজকে আসুন, যে প্রশ্ন আপনি করেছিলেন সেই প্রশ্নের ধারাবাহিকতায় আমারই লেখা কবিতা তোমার বুকের রক্ত চুষে, তোমার বুকের রক্ত চুষে দেখেছি আলোর মুখ, তোমার চরণ তলে জান্নাত আমার, তোমার মাঝে সুখ। চলে যাবে মা আমায় ফেলে, মনে হলে সেই কথা, 2 নয়নে অশ্রু ঝরে, বুকে বাড়ে ব্যথা। আঁচল দিয়ে মুছে দিয়েছো মা কষ্টে ঝরা ঘাম, গায়ের চামড়া খুলে যদি পাপোশ বানিয়ে দেই, হবে না সেই দুধের দাম। বিনিময় তুমি চাওনি কিছু মা, চেয়েছো ভালো মানুষ হই দেখতে, ছড়ি হাতে বসে থাকতে যখন বসতাম লিখতে। মায়াবী সেই শাসন তোমার, আজ বুঝি তার মূল্য, মায়ের ভালোবাসার কাছে পৃথিবীতে হয় না কোনো তুল্য। চলে যাবে বা আমায় ফেলে, মনে হলে সেই আর হবে না দেখা, কেমন করে থাকবে মা তুমি কবর মাঝে একা। আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মায়ের কথা, ওগো আমার উম্মতেরা, তোমরা কখনো মাকে দিও না ব্যথা। যদিও মা কষ্ট দেয়, হাসি মুখে করো বরণ, মায়ের পায়ের নিচে জান্নাত তোমাদের, কথাটা রেখো স্মরণ। প্রিয় বন্ধুরা, আমরা সবাই মায়ের সন্তান, মায়ের গর্ভে থেকে পৃথিবীতে আগমন। আসুন, সেই মা, যে মা এই পৃথিবীর আলো বাতাস থেকে আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে, সেই মাকে যেন আমরা কখনো ভুলে না যাই। মা হোক আমাদের সকলের উপরে, এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন এবং সামাজিক মূলক অনেক এমন ধরনের টাইপের ভিডিও বানায়, যারা টিকটকার আছে বা ফেসবুকার, ইউটিউব যারা আছে, তাদের উদ্দেশ্যে এক লাইনে যদি কিছু বলতে চান। তাদের উদ্দেশ্যে এটাই বলবো, যারা বিশেষ করে এই মিডিয়া জগতে আছে, যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে, তাদেরকে একটি কথা বলবো আমি, যে আপনারা সবসময় ভালো ভিডিও তৈরি করবেন। কারণ কি, আপনারা জানেন ছোট ছোট বাচ্চারা এখন এই মোবাইল নিয়ে থাকে সবসময়, আর এই অভ্যাসটা আমরা পিতা মাতা যারা, তারা খারাপ করে ফেলেছি। তো ওই বাচ্চারা যেন মোবাইল দেখে ভালো কিছু শিখতে পারে, আর যে সমস্ত বাচ্চাদেরকে মোবাইল দিয়ে আমরা সবসময় অভ্যাসে পরিণত করেছি, তাদের দৃষ্টি আকর্ষণ করব, যত মোবাইল থেকে যত দূরে রাখতে পারেন, তত আপনার আমার সন্তানদের জন্য অনেক মঙ্গল হবে। তাই আসুন, আমরা সন্তানকে সবসময় মোবাইল না দিয়ে তাদের হাতে বই দিয়ে ভালো কিছু শেখানোর চেষ্টা করি, এটাই হোক আমাদের কাম্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।